বরগুনা আদালতে জাল ট্রেজারি চালান এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, অভিযুক্তরা মুক্তি পেলেন কিভাবে, কি বলছেন মামলার বাদীপক্ষ, এই বিষয়ে আইনজীবীরাই বা কি বলছেন? মুন্নি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে কিভাবে মুক্তি পেল, আমরা দেখেছি যে মামলা সূত্রে জেনেছি 23 সালের 6 জুলাই যে বাদী শাহজালাল বিল্লা উনি বরগুনা জেলা যুগ্ম জজ প্রথম আদালতে এই যে চেকের যে টাকা পাওয়ার যে মামলাটি সেটি দাখিল করেন। এর 2 বছর পরে কিন্তু 25 সালের কিন্তু 15 অক্টোবর কিন্তু এই মামলাটির রায় ঘোষণা করে আদালত, এবং আদালত রায়ে কিন্তু যে বিবাদী রয়েছেন প্রভাষক মাহবুবুল আলম, ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং 6 মাসের সাজা যে আদেশ সেটি কিন্তু বিজ্ঞ আদালত দেয়, এবং পাশাপাশি যে তার বাদীর যে 10 লক্ষ টাকা পাওনা সেটি দেওয়ার জন্য আদেশ দেয়। কিন্তু সেখানে দেখা গেছে তার 1 মাস পরে 1 মাস পরে ট্রেজারি চালানের মাধ্যমে যে 50% টাকা দিয়ে যে জামিনে যেতে হয়, সেই টাকার যে চালানটি কিন্তু ভুয়া প্রমাণিত হয়। কারণ হচ্ছে যখন গত মাসে জুন মাসে যে বাদীর আইনজীবী রয়েছে, আইনজীবী যখন পেমেন্ট অর্ডার পেয়ে টাকা তুলতে যান জেলা হিসাব রক্ষক অফিসে, তখন তিনি কিন্তু গিয়ে দেখেন যে সেই মামলার যে টাকা সেটি কিন্তু জমা হয়নি, এবং পরবর্তীতে তারা পরামর্শ দেয় সোনালী ব্যাংকে যাওয়ার জন্য। সোনালী ব্যাংকে গেলে সোনালী ব্যাংকের যে ব্যবস্থাপক রয়েছে তারা কিন্তু জানায় যে আসলে তাদের যে চালানটি রয়েছে চালানটি সম্পূর্ণ ভুয়া, এবং তাদের যে সিল স্বাক্ষর সেটিও কিন্তু নকল করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু যে বাদী সে কিন্তু একদমই বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে। আমরা দেখেছি আজকেও তিনি কিন্তু আদালতে এসেছেন আবারও বিজ্ঞ বিচারকের কাছে একটি আবেদন নিয়ে তার টাকা পাওয়ার জন্য। আমরা একটু সরাসরি কথা বলবো যে এই মামলার যে বাদী রয়েছে শাহজালাল বিল্লা, তার সাথে যে এখন আসলে কোন পর্যায়ে আপনি এই মামলাটি রয়েছে, এবং আসলে আপনি আদালতের শরণাপন্ন হয়েছেন কিনা, এরপরে কি অবস্থায় আছে একটু যদি বলতেন। এখন গত 22 তারিখে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু এই বিবাদী এতটাই সচতুর, এতটাই চালাক, সে বিভিন্ন ভাবে কালক্ষেপণ করে ওই তারিখে শুনানি যেভাবে হোক করানো হয়নি। 22 তারিখে শুনানি যাওয়ার পরে আবার আজকে শুনানি রাখা হয়েছে জেলা জজ বরাবর। আমি সেই উদ্দেশ্যে এখানে আইসা অপেক্ষমান আছি এবং চেষ্টা করতেছি। মুন্নি, যেটা শুনলেন যে এখনো পর্যন্ত কিন্তু যে মামলার যে বাদী তিনি কিন্তু আদালত চত্বরে এসেছেন, আজকে একটি নতুন করে বিজ্ঞ বিচারকের কাছে আবেদন করবেন এবং বিচার পাওয়ার জন্য, এবং যারা সচেতন মহল রয়েছেন এবং আইনজীবীরা রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে এরকম যদি হয় যে ভুয়া চালান বা ট্রেজারি দিয়ে যদি আদালত থেকে জামিনে চলে যায় সাজাপ্রাপ্ত আসামি, সেক্ষেত্রে কিন্তু যারা বিচার প্রার্থী রয়েছে তারা কিন্তু খুব দুশ্চিন্তা রয়েছে, এবং বিচার পাওয়ার মধ্যে যে একটি সন্ধিহান সেটিও কিন্তু প্রকাশ পাচ্ছে। তো মুন্নি, এই ছিল বরগুনা থেকে সবশেষ। সাগর আকন সঙ্গেই থাকবেন। বরগুনা আদালতে জাল ট্রেজারি চালান নিয়ে বিস্তারিত জানাতে সাগর আকন যুক্ত ছিলেন।